পরকালের মধ্যে জান্নাত নিশ্চিত করার জন্য আল্লাহ যে আমাদেরকে সুযোগটা দান করেছেন, সেই মহান প্রভুর কুদরতের কদমে সবাই মস্তক ঝুঁকিয়ে সকলে উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রিয় হাবিব, আমাদের আপনাদের সুপারিশ করনে ভালা, দুনিয়া আখিরাতের যিনি আমাদের অন্তিম সময়ে যিনি অতি কাছে থাকবে, যেই নবীর কলমা শরীফ পড়ে আমরা মুসলমান হলাম, আরবি নবী, মক্কি নবী, মাদানী নবী, হেড অফ দ্য মডেল, হেড অফ দ্য সায়েন্স, হেড অফ দ্য প্রফেটস, বিশ্ব মানবতার মুক্তি ও শান্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানী নবুয়তের কদম মোবারকে দরুদ সালাতু সালামের হাদিয়া নজরানা পেশ করি। সকলে বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন। সকলে বলে মারহাবা। আমার নবী আমরা গুনাহগার উম্মতের যদি একটা সালাম কবুল করেন, আমাদের বেড়া পার হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ। আমার প্যারা নবী যদি আমাদের সালামের উত্তর দেয়, আমাদের গুনাহ থাকবে? থাকবে না। বলুন আলহামদুলিল্লাহ। সেই নবীর কদমে সালাম জানালাম, ইয়া রাসূলুল্লাহ আপনার নবুয়তের হাত বাড়িয়ে আমরা গুনাহগার উম্মতদের সালাম আপনি কবুল করুন। সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। যে গৌসু পাকের নামে সংগঠন গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, যিনি বাগদাদের জমিনে ইসলাম প্রসার করে, জিলান শহরে ইসলাম প্রসার করে, বিশ্বব্যাপী ইসলামের খেদমত করে, যিনি মুসলিম জাহানের রীত মন্দিরে শ্রদ্ধার সাথে জায়গা করে নিয়েছেন, সে আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর নামে গঠিত সংগঠন গৌসুল আজম যুব সংঘ ঢাকা। এই সংগঠন যে গৌসু পাকের নামে, সেই গৌসু পাকের কদমে শ্রদ্ধা সালাম জানাই। আমার গৌসু পাকের নেক তাওয়াজ্জু দৃষ্টি নজরে করম নূরানি আদর্শ আল্লাহ পাক আমাদেরকে দান করুক। বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর একটা নাম মুহিউদ্দিন। বলুন কি? মুহিউদ্দিন মানে दीन को जिंदा करने वाला, मुमुर्शि इस्लाम के, दुर्बल इस्लाम के, मुर्दा इस्लाम के, डेड बॉडी इस्लाम के, जाई जाई इस्लाम के अमर गौस पाक রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগদাদের জমিনে জিলান শহরে এসে ওই মুমূর্ষ দুর্বল ইসলামকে বেলায়েতের হাতে হেফাজত করে মহিউদ্দিন লকব প্রাপ্ত হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নেক তাওয়াজ্জু দৃষ্টি করম আল্লাহ পাক আমাদের উপর শামিল হাল করুক। সকলে বলুন আমিন। আর উচ্চ আওয়াজ বলুন আমিন। গৌসুল আজম যুব সংঘ ঢাকা, এই সংগঠনে আমি উত্তর উন্নতি কামনা করছি। এই সংগঠনের ব্যবস্থাপনায় এবারের মতো 12তম আহলে সুন্নাত ওয়াল জামাতের তথা ইসলামের মূল ধারা আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে ওয়াজ ও মিলাদ মাহফিল হতে যাচ্ছে। আমরা খুশি নাকি বেজার? বলেন খুশি নাকি বেজার? পৃথিবীর জমিনে একটা মাত্র নাজাত প্রাপ্ত দল, একটা মাত্র জান্নাতি দল, সেই দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই জোরে বলুন আহলে সুন্নাত। হাত তুলে বলুন আহলে সুন্নাত ওয়াল জামাত। আপনারা সঠিক জায়গায় এসেছেন, আপনারা জান্নাতি প্ল্যাটফর্মে এসেছেন, আপনারা আল্লাহর সঠিক পথে এসেছেন, আপনারা নবী রাসূল পয়গম্বরদের রেখে যাওয়া ইসলামের প্ল্যাটফর্মে এসেছেন, আউলিয়া কেরাম সুফিবাদীদের রেখে যাওয়া প্ল্যাটফর্মের উপর আপনারা এসেছেন।
এই প্ল্যাটফর্মের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত তথা সুন্নিয়ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন গৌসুল আজম যুব সংঘ ঢাকা এই সংগঠনকে আল্লাহ পাক শক্তিশালী করে দিক। এই সংগঠনের মাধ্যমে মগবাজার নয়, ঢাকার প্রত্যন্ত অঞ্চলে আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনার সিলেবাস, আমার গৌসু পাকের সিলেবাস, শাহজালাল ইয়ামানির সিলেবাস, বারাউলিয়ার সিলেবাস, নবী রাসূলের সেই শাশ্বত ইসলামের সিলেবাস এই ঢাকার ভূখণ্ডে রন্দরে রন্দরে প্রতিষ্ঠা করে ইসলামের মূল দ্বারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সেই সিলেবাস আল্লাহ পাক প্রতিষ্ঠা করার এই সংগঠনকে তৌফিক দিক। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। একটু মুহাব্বতে দরুদ শরীফ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে বলি আলহামদুলিল্লাহ। ঢাকা হচ্ছে আমাদের স্বাধীন সোনার বাংলাদেশের রাজধানী, বলুন ঠিক কিনা? এই ঢাকার জমিন গোলাপ শাহ রহমতুল্লাহ আলাইহির জমিন, এই ঢাকার জমিন আরো অনেক বুজুর্গ আউলিয়া কেরামের পবিত্র জমিন, বলুন সুবহানাল্লাহ। আমরা আসলাম চট্টগ্রামের জমিন থেকে। সেই চট্টগ্রামের জমিনকে বলা হয় মদিনাতুল আউলিয়া, আউলিয়া কেরামের শহর। জোরে বলুন না সুবহানাল্লাহ। আউলিয়া কেরাম আরব থেকে, ইরান থেকে, ইরাক থেকে, আফগানিস্তান থেকে, চেচনিয়া থেকে, বসনিয়া থেকে, সৌদি আরব থেকে, বিভিন্ন আরব কান্ট্রি রাষ্ট্র থেকে চট্টগ্রাম কর্ণফুলী মোহনা হয়ে সাগর পথ হয়ে চট্টগ্রামে উঠে ব্যবসা বাণিজ্যের ফাঁকে ফাঁকে মদিনার সিলেবাসের দাওয়াত, ইসলামের সিলেবাসের দাওয়াত চট্টগ্রামের ভূখণ্ড থেকে প্রসারিত হয়ে এস্টাবলিশ হয়ে প্রতিষ্ঠিত হয়ে বাংলার ৬৪ জেলার মধ্যে প্রসার ঘটলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য চট্টগ্রামকে বলা হয় মদিনাতুল আউলিয়া, আউলিয়া কেরামের শহর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের চট্টগ্রামের শহরে রন্ধ্রে রন্ধ্রে আল্লাহর ওলিদের দরগা, আল্লাহর ওলিদের খানকা, আল্লাহর ওলিদের মাজার, আল্লাহর ওলিদের আস্তানা শরীফ রয়েছে। কেননা আল্লাহর ওলিরা আরব দেশ থেকে এসে প্রথমে চট্টগ্রামে উঠে প্রথমে তারা স্থাপন করেছেন দরগা। বলেন না কি আমার ভাইয়ের, একটু আওয়াজ দেন, কি দরগা। প্রথমে স্থাপন করেছে খানকা, প্রথমে স্থাপন করেছে তাদের আপনার পবিত্র জায়গা। সেই দরগা থেকে তারা মসজিদ করেছে, সেই দরগা থেকে মাদ্রাসা করেছে, সেই দরগা থেকে ইসলামের প্রসার তারা করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে দরগা, মাজার, খানকার সাথে ইসলামের সম্পৃক্ত আছে কি নাই? আছেন, বলেন না আছে কি নাই? এদেশে ইসলাম প্রসার হয়েছে দরগার মাধ্যমে, এদেশে ইসলাম প্রসার হয়েছে খানকার মাধ্যমে, এদেশে ইসলাম প্রসার হয়েছে আউলিয়া কেরামের বদান্যতার মাধ্যমে। এজন্য দরগা, খানকা, মাজার, আউলিয়া কেরামের ত্যাগ বাদ দিয়ে ইসলাম মানলে সেই ইসলাম হবে আবু জেহেলের, সেই ইসলাম হবে আবু লাহাবের, সেই ইসলাম হবে এজিদের, সেই ইসলাম হবে গৌর গোবিন্দের, সেই শাহজালাল ইয়ামানির ইসলাম হবে না, মদিনার সিলেবাস মুক্ত ইসলাম হবে না, ৬১ হিজরি কারবালার ময়দানে প্রতিষ্ঠিত ইসলাম হবে না আমার ভাইরা। এজন্য বাংলার প্রায় ৯৫% মুসলমান যদি মুসলমানিয়ত আমরা দাবিদার করতে চাই, আমরা পিছনের দিকে ফিরে যেতে হবে। আউলিয়া ইকরামের অবদানের কথা আমাদের স্বীকার করতে হবে। জবান খুলে বলুন ঠিক কিনা, হাত তুলে বলুন ঠিক কিনা আমার ভাইরা। আজকে যদিও দেরি হলেও
সে সুফিবাদীদের সিলেবাসের শিক্ষা, সে আউলিয়া কেরামের প্রতিষ্ঠিত তাদের সেই শিক্ষা আজকের রন্ধ্রে রন্ধ্রে প্রতিষ্ঠিত হচ্ছে। আজ ভুলের মধ্যে থাকার আর কোন সুযোগ নাই। বাংলার মুসলমানদেরকে আউলিয়া কেরাম বিমুখ করা যাবে না, দরগা মাজার খানকা বিমুখ করা যাবে না, মিলাদুন নবী উরুস ফাতিহার বিরোধ করা যাবে না, মিলাদুন নবী জশ্নে জুলুসের বিরোধ করা যাবে না, আউলিয়া কেরামের আদর্শের বিরোধ করা যাবে না। বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আপনারা বড় ভাগ্যবান। গৌসুল আজম যুব সংঘ এই ঢাকার জমিনে প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য এই সংগঠনের মাধ্যমে আপনারা ইসলামের মূল ধারার সিলেবাস এর আওয়াজ শুনতে পাচ্ছেন। বাংলাদেশের রাজধানী ঢাকার বুকে এই মগবাজার এই এরিয়ার মধ্যে জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমি ধন্যবাদ মোবারকবাদ জানাই অত্র অঞ্চলের আবাল বৃদ্ধ বনিতা, আমার শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষিত ভাইরা, সর্বস্তরের জনসাধারণ, আমার সম্মানিত, আমার শ্রদ্ধেয় মুসলিম জনতা, আসুন আমরা ইসলামের মূল দ্বারা আহলে সুন্নাত ওয়াল জামায়াত হচ্ছে একমাত্র জান্নাতের মূল পথ, জান্নাতের মূল রাস্তা আহলে সুন্নাত। বলেন না আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ পাক এই সংগঠনকে কবুল করুক, এই সংগঠনের প্ল্যাটফর্মে আমাদেরকে কবুল করুক। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদি মাওলানা। আমার ভাইরা, আমি শুরুতে একটু করে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। সে আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষরা, পৃথিবীর মুমিনরা, পৃথিবীর মুসলমানরা, লাকাদ অবশ্য অবশ্যই নিশ্চয় নিশ্চয়, লাকাদ মান্নাল্লাহু আমি আল্লাহ অনুগ্রহ করলাম, আমি আল্লাহ বড় ইহসান করলাম, আমি আল্লাহ বড় দয়া করলাম, আলাল মুমিনিন পৃথিবীর সকল মুমিনদের উপর, পৃথিবীর সকল মুমিনদের উপর আমি আল্লাহ বড় অনুগ্রহ করলাম। কি দিয়ে? আল্লাহ বলেন, ইয বাআসা ফীহিম রাসূলা মিন আনফুসিহিম। আরব রাষ্ট্রের মধ্যে, কুরাইশ বংশের মধ্যে খাজা আব্দুল্লাহ মা আমেনার বংশ দিয়ে আমার দয়াল নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশ বংশের মধ্যে পৃথিবীবাসীর জন্য প্রেজেন্টেশন দিয়ে, উপহার দিয়ে আমাদের মাঝে প্রেরণ করে আমার আল্লাহ বড় দয়া করেছেন, ইহসান করেছেন, দয়া করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। পবিত্র কুরআনুল কারীম তৃতীয় পারা সূরা আলে ইমরান 164 164 নম্বর আয়াত কারিমা দেখবেন। বিশ্ববিখ্যাত কোরআনের তাফসীর কানজুল ঈমান চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আহমদ রেজা খাঁ ফাজলে বেলাবি রাহমাতুল্লাহ আলাইহির সে আপনার ট্রান্সলেশন কৃত এবং এক্সপ্লেনেশন কৃত, অনুবাদ এবং ব্যাখ্যাকৃত এই কোরআনের তরজমা কানজুল ঈমানের মধ্যে পাদটিকা বাক্যের মধ্যে বলা হচ্ছে, আমার আল্লাহ পৃথিবীর জমিনে বড় দয়া করেছে মুমিনদের উপর। আমার আপনার প্রাণের নবী, জানের নবী, বিশ্ব মানবতার মুক্তি এবং শান্তির দূত, সকলে বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর জমিনে পৃথিবীবাসীকে প্রেজেন্টেশন দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলেন, হে মুমিনরা, আমি তোমাদের উপর বড় অনুগ্রহ করলাম, তোমাদের মাঝে আমার নবীকে প্রেজেন্টেশন দিয়ে আল্লাহর দরবারে প্রশ্ন করতে পারেন, হে আল্লাহ, আপনি তো আমাদের উপর অনেক দয়া করেছেন, ইহসান করেছেন, কল্যাণ করেছেন,
আমাদের উপর অনেক বেনিফিট করেছেন। বারে ইলাহি, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা পৃথিবীর ভৌগোলিক অবস্থানে বাঁচার জন্য অক্সিজেন দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। অক্সিজেন আমাদের জন্য পৃথিবীর জমিনে একটা শ্রেষ্ঠ নিয়ামত, কথা বলেন ঠিক কিনা? অ্যানালাইজ করে দেখা যায় একজন মানুষ দিনে রাতে 24 আওয়ার্স 24 ঘন্টার মধ্যে 500 লিটার অক্সিজেন গ্রহণ করে। বলেন কয়শো লিটার? 500 লিটার অক্সিজেন। আমরা আমাদের দেশীয় টাকা অনুযায়ী যদি হিসাব করি, প্রায় 500 লিটার অক্সিজেনের দাম পড়ে প্রায় 4 লক্ষ টাকা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পক্ষ থেকে এই ফ্রি নিয়ামতগুলো আমরা বক্ষণ করতেছি। তাহলে এই নিয়ামতগুলো আমরা বক্ষণ করে, উপভোগ করে, অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে আল্লাহকে কি ভুলে গেলে হবে? আল্লাহর প্রেরিত রাসূলের আদর্শ সুন্নতকে আমরা বাদ দিলে হবে? আসুন সেই আল্লাহর দান অনুদানকে স্বীকার করার জন্য, আমার রাসূলের সুন্নত আদর্শকে আমরা স্বীকৃতি দেওয়ার জন্য, আমরা নতুন ভাবে অ্যাকসেপ্ট গ্রহণ করে আজ থেকে কবরে যাওয়া পর্যন্ত নতুন জীবন, মাদানী জীবন, ওলি আল্লাহদের পথের জীবন, জান্নাতি মানুষদের জীবন আমরা গঠন করার জন্য আজকের এই মাহফিলে আমরা আসলাম। আমার আল্লাহ আমাদের জীবনকে জান্নাতি করে দিক। সকল বলুন আমিন, আর জোরে বলুন আমিন। বন্ধুরা আমার, বলতে চেয়েছিলাম অক্সিজেন আমাদের জন্য বড় নিয়ামত, কথা বলেন ঠিক কিনা? হাইড্রোজেন, নাইট্রোজেন আমাদের জন্য বড় নিয়ামত। আমার ভাইরা, আমি দেখতে পাচ্ছি কতগুলো সোনালী মানুষ, নুরানি চেহারা, আপনার নুরানি চেহারা মণ্ডিত আমার মুরব্বীরা, যুবক আমার ভাইরা দেখতেছি। আল্লাহ যে আমাদেরকে সুস্থ রেখেছেন, এটাও একটা বড় নিয়ামত, বলুন ঠিক কিনা? গত বছর অনেক আমার ঘরের সদস্য গত বছর আমাদের সাথে ছিল, এই মাহফিলেও ছিল, আজকে কিন্তু মাহফিলে নাই, গুরুস্থানে চলে গেল, অন্ধকার কবরে শুয়ে আছেন, ঠিক কিনা বলুন? আল্লাহ আমাদেরকে গুরুস্থানে এখনো না নিয়ে বেঁচে থেকে আল্লাহকে ডাকার, আল্লাহর তাওহীদ রিসালাতের ঘোষণা দেওয়ার, আল্লাহর দাসত্ব করার, আল্লাহর কুদরতের কদমে ঝুঁকে পড়ে রুকু সিজদা করে আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য এখন আমাদেরকে গোরস্থানে নিয়ে যায়নি, এখনো জিন্দা রেখেছেন, বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়ের আজকে সুস্থ শরীরে সবাই খুশি মনে নবীর মাহফিল আমরা আসলাম, এটাও একটা আল্লাহর বড় নিয়ামত, কথা বলেন ঠিক কিনা? আমার আপনার শরীরের উপর থেকে নিচে, ডান থেকে বামে, সামনে থেকে পিছনে একটু দৃষ্টি দিন, একটু দৃষ্টি দিয়ে দেখুন আল্লাহ যে কত নিয়ামত আমাদের এই শরীরে দিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুইটা চক্ষু, কোনো আপনার পাওয়ার ছাড়া, কোনো লাইট জেনারেটর, কোনো ব্যাটারি, কোনো কিচ্ছু ফিটিং ছাড়া এই দুইটা চক্ষু দিয়ে আপনাকে দেখতে পাচ্ছি, আপনি আমাকে দেখতে পাচ্ছেন, বলুন না সুবহানাল্লাহ। আজকে যে এই মাহফিলের জন্য কয়েক ঘন্টার জন্য লাইটিং ভাড়া করা হয়েছে, অনেক টাকা লাগবে না? কিন্তু এই চক্ষু দিয়ে আমরা দেখতেছি, এই লাইটগুলো ফিট করা হয়েছে একটু ফকফকা হওয়ার জন্য, একটু আলোকসজ্জা হওয়ার জন্য। আমার ভাইয়েরা, দিনে রাতে আল্লাহর দেওয়া এই কোটি কোটি পাওয়ারওয়ালা এই দুইটা লাইট দিয়ে, চক্ষু দিয়েছে, গোটা পৃথিবী অবলোকন করতেছি, এই চক্ষু কি বড় নিয়ামত না? জোরে বলুন, বড় নিয়ামত কিনা? বড় নিয়ামত। আজকে দুইটা হাত দিয়ে আমরা কোরআন পড়তেছি, দুর্বল মানুষকে সাহায্য করতেছি, মায়ের কদম ধরে সালাম করতেছি, কিতাব বহন করে মাদ্রাসা, কলেজ, ভার্সিটিতে যাচ্ছি। এই দুইটা হাত কত নিয়ামত, যাদের নাই তারা বুঝে কত বিপদ, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, দুইটা পা কত সুন্দরভাবে হেঁটে হেঁটে মগবাজার এই চারুতলা জামে মসজিদে আসলাম। 5 ওয়াক্ত নামাজ পড়তে আসেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার বাসায় যান, দোকানে যান, আপনার ঘরে যান, কত যে নিয়ামত, কত সুন্দরভাবে হাঁটতে পারতেছি। আর যাদের একটা পা নেই, দুইটা পা নেই, হামাগুড়ি দিয়ে কত কষ্ট হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? সব বড় বড় নিয়ামত, ঠিক কিনা বলুন?
শরীরের দিকে একটু তাকান, 360টা পার্ট অফ বডি, আমাদের শরীরের 360টা অংশ। এই 360টা অঙ্গ আল্লাহ পাক আমাকে আপনাকে দিলেন একমাত্র আল্লাহকে একটু জানার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহকে জানার জন্য, সে আল্লাহকে গ্রহণ করার জন্য, সে আল্লাহকে মানার জন্য আজকের এই মাহফিল। আসুন আমার ভাইয়েরা, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, প্রতিশ্রুতিবদ্ধ হই, আমরা প্রমিস নিই, আমরা ওয়াদা নিই, আমরা বেনামাজি থাকবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা বেনামাজি থাকবো না। আল্লাহর দেওয়া এই নেয়ামতগুলো আমার শরীরে আমি বহন করে এই শরীরের হক আদায় করব। আল্লাহর ডিউটি, আল্লাহর দেওয়া ফরজ, দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক সকলকে 5 ওয়াক্ত নামাজ সকলকে দান করুক। সকলে বলুন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা বাবা জান, এদিকে আসেন আপনারা। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু দরুদ শরীফ পড়বেন বেশি বেশি আমার ভাইরা। আমি একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে আমার স্বেচ্ছাসেবক ভাইরা কারা আছেন, মেহরবানি করে আমার কতগুলো ছোট ভাইরা এদিকে বেশি ডিস্টার্ব করতেছে। একদিকে মসজিদ, অপরদিকে কোরআন হাদিসের মাহফিল। প্লিজ সাইড টক করবেন না। এটা মসজিদ, অন্যদিকে কোরআন হাদিসের মাহফিল, আল্লাহ বনা আল্লাহ রাসূল আউলিয়া ইকরামের মাহফিল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা। হায়রে কত সুন্দর মদিনা, যাইতে এমন দিওয়ানা। কত সুন্দর মদিনা, যাইতে এমন দিওয়ানা। দয়া করো মাবুদ আল্লাহ, নাও গো সোনার মদিনা। লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা, লা ইলাহা। হায়রে নামাজ রোজা চাইরো না, মা বাবাকে ভুইলো না। নামাজ রোজা চাইরো না, মা বাবাকে ভুইলো না। জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে, প্রাণে ভরি করো সাধনা। লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা। আমার নবীর নাম শুনলে বৃদ্ধাঙ্গুল এবং শাহাদাত আঙ্গুল লাগিয়ে চুমু খাবেন, রাসূলের মহব্বত বাড়বে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইন, যে কিতাব কোরআনের তাফসীর কওমি মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায়, সরকারি মাদ্রাসায়, সব মাদ্রাসায় এই কোরআনের তাফসীর পড়া হয়। সূরা আহজাবের ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াতের তাফসীরের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর একটা ঘটনা নোট করা হচ্ছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলামের মুয়াজ্জিন যখন আমার রাসূলকে দেখে দেখে যখন আযান দিতেন, আযানের মধ্যে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাক্য যখন আসতো, ইসলামের প্রথম খলিফা, ইসলামের প্রথম খলিফা, আমার নবীর হিজরতের সাথী, আমার নবীর গারে সুরের সাথী, আমার নবীর রওজা মুবারকের সাথী, আমার নবীর সুখে দুঃখের সাথী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু
দুই হাতে চুমু খেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর নাম শুনে আমার রাসূল সিদ্দিক আকবরের আমলটুকু দেখে অন্যান্য সাহাবীদেরকে বললেন, সাহাবীরা দেখো দেখো আমার সিদ্দিক আকবর কি আমল করতেছে। আমি নবীর নাম শুনে চুমু খাচ্ছে, সে বৃদ্ধাঙ্গুল শাহাদাত আঙ্গুল টুটের মধ্যে এবং চোখের মধ্যে লাগাচ্ছে। আমি রাসূল ঘোষণা দিচ্ছি আমার উম্মতের মধ্যে সিদ্দিক আকবরের এই আমলটুকু যারা করবে কিয়ামতের ময়দানে আমার ওই সকল উম্মতদেরকে আমি বেছে বেছে আমি আমার কমলিওয়ালা নবীর আমার কদমে আমি একটা করব, জামায়াত করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা, এই হাত দিয়ে আমার নবীর নাম শুনলে আমরা চুমু খাবো, এই আমলটুকু আমরা করব। বন্ধুরা আমার, আমি বলতে চেয়েছিলাম পাকিস্তানের মুসলমানদের জাগরণী কবি, মুসলিম কবি আল্লামা ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হলো, হে বিশ্ব মনীষী, হে বিশ্ব কবি আল্লামা ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি, আপনার এমন জ্ঞানের সাগর এগুলো কোথা থেকে আসলো? আপনার এক একটা কথার মাধ্যমে বিশ্বের মুসলমানরা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে ইসলামের বিজয় নিশ্চিত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি উত্তর দিলেন, হে আশিকের রাসূলুল্লাহ, আমি এই জ্ঞানের সাগরগুলো, এই জ্ঞানের সাগর মহাসাগরের এই জ্ঞানগুলো আমার সিনায় আসলো আমি 1 কোটি বার আমার রাসূলের উপর দরুদ শরীফ পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় কোটি বার? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। রাসূলের উপর যত দরুদ শরীফ পড়বেন অত সম্মান বাড়বে, ইজ্জত বাড়বে, রিজিক বাড়বে, আওলাদ সন্তান দিবে, বিপদ আপদ থেকে রক্ষা পাবেন, অসুখ বিসুখ থেকে হেফাজত পাবেন, হেফাজত আল্লাহ পাক করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আমরা চিটাঙের মধ্যে একটা দরুদ শরীফ পড়ি, সেখানে আপনার সালাত সালাম, সালাত এবং সালাম, সালাতও আছে, আমার নবীর উপর দরুদ শরীফও আছে এবং সালামও আছে। সেই দরুদ শরীফটা আপনারা শিখার চেষ্টা করবেন। সেই দরুদ শরীফটা হচ্ছে এটা, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সবাই বলুন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। প্রথমে রাসূলকে সালাত পেশ করলাম, মানে দরুদ শরীফ, এরপরে সালাম দিলাম। আল্লাহ যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহ স্পষ্ট ইঙ্গিত দিলেন আমার রাসূলের উপর দরুদ শরীফ পড়ো, এরপরে সালাম দাও। তাহলে দরুদ শরীফ এবং সালাম আছে আমাদের এই চিটাঙের এই দরুদ শরীফ, অর্থাৎ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বলুন না সুবহানাল্লাহ। সেই দরুদ শরীফ একটু বলুন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ अलैकुम, सलामुन या हबीबल्लाह। हमने माना कि जन्नत बहुत ही हंसी, छोड़ कर हम मदीना न जाए कहीं, यूं तो जन्नतों में सबो है मदीना नहीं, और जन्नती मदीने में मौजूद है। सलातुन या रसूलुल्लाह अलैकुम, सलामुन या फूल खिलते हैं पढ़ पढ़ के सल्ले अला, झूम कर कह रही है ये बातें सबा, ऐसी खुशबू चमन के गुलों में कहा, जो नबी के पसीने में मौजूद है। सलातुन या रसूलुल्लाह अलैकुम, सलामुन या आशिक रसूल बोलें, फूल खिलते हैं पढ़े पढ़े के सल्ले अला, সে আপনার ফুলগুলো আপনার ফুটে, ফুলগুলো গাছের মধ্যে আপনার ফুটে, আপনার খেলাধুলা করে,
তার নিজস্ব ভাষায় সাল্লে আলা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দুরূদ শরীফ পড়ে পড়ে এই ফুল বাগানের ফুলগুলো খেলাধুলা করে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ফুলগুলো দুরূদ শরীফ পড়তে পড়তে ফুলের মাঝখানে ফুলের কলিজায় সুগন্ধি চলে আসে, জান্নাতের বাতাস চলে আসে, জান্নাতের সুগন্ধি, জান্নাতের নিয়ামত ফুলের বুকে কলিজায় চলে আসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, দরুদ শরীফ পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ আমল, বলেন না শ্রেষ্ঠ আমল। সেই বড় বড় যেগুলো মাহফিল করা হয় আমরা দেখি সেখানে আল্লাহর জিকির করা হয়, তবে নবীর জিকির তেমন জায়গা পায় না, নবীর দরুদ শরীফ তেমন জায়গা পায় না। এজন্য সেখানে মারামারি, দরাদরি, হাঙ্গামা, আপনার বিভিন্ন রক্তপাত সেই মাহফিলগুলোকে কেন্দ্র করে চলতে থাকে। কথা বলেন ঠিক কিনা? মিডিয়ার দিকে চোখ রাখুন, সোশ্যাল মিডিয়ার দিকে চোখ রাখুন, পেপার পত্রিকায় চোখ রাখুন। আমার ভাইরা, অশান্তি কেন? ইসলামের মধ্যে কোনো অশান্তি নাই। আছে সুফিবাদী আদর্শদের দাওয়াতের মধ্যে কোনো অশান্তি নাই, ইসলামের মধ্যে কোনো অশান্তি নাই। আজকে অশান্তি কেন হচ্ছে? একটা কারণ, সেটা হচ্ছে আমার রাসূলের ভালোবাসার সেটা গাঁটতে হচ্ছে, রাসূল পাকের তাসিম গাঁটতে হচ্ছে, রাসূল পাকের দরুদ শরীফ যথাযথ হচ্ছে না, দুরূদ সালাম যথাযথ হচ্ছে না, আমার রাসূলকে যথাযথ মানা হচ্ছে না, বিদায় সেখানে অশান্তি লেগে আছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনারা জানেন বিশ্বের সর্ববৃহৎ জশ্নে জুলুস পালিত হয় চট্টগ্রামের ভূখণ্ডে রবিউল আউয়াল শরীফের 12 তারিখ, ঠিক কিনা বলুন? প্রায় 60 লক্ষ 70 লক্ষ টিভির ভাষ্য, সময় টিভি, যমুনা টিভি, বাংলাদেশ টিভি, সরকারি বেসরকারি বিভিন্ন চ্যানেলের সাংবাদিকরা কোট করেন 2023 সালের জশ্নে জুলুসের মধ্যে আশিকে রাসূলদের জামায়াত হয়েছে প্রায় 60 থেকে 70-80 লক্ষ মানুষের সমাগমন ঘটেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন একটা মানুষের উপর তাপ্পর পড়ে নাই, কোন একটা মানুষকে আক্রমণ করা হয় নাই, জ্বালাও পোড়াও নাই, কোন পুলিশের প্রোটোকল দিতে হয় না, কোন র‍্যাব বাহিনীর প্রোটোকল দিতে হয় না, কোন এনএসআই এর প্রোটোকল দিতে হয় না। সে আপনার প্রশাসনের ভাইয়েরা বলতে বাধ্য, বাংলাদেশের মধ্যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের বিভিন্ন অনুষ্ঠান আমরা দেখতে যাই, আমরা তাদেরকে আমরা আইন শৃঙ্খলা বাহিনীদেরকে পাঠিয়ে নিরাপত্তা দিতে যাই। আমরা কখনো এই সুন্নিদের প্রোগ্রামগুলোকে কেন্দ্র করে কোন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে আমরা দেখি, বলেন না দেখি? আমার আবার এটাই তো হচ্ছে হক্কানিয়ত, এটাই হচ্ছে হকের দলিল, এটাই হচ্ছে জান্নাতের দলিল। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই হক্কানিয়তের উপর, এই জান্নাতি দলের উপর, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মের উপর, গাউসিয়া কমিটি বাংলাদেশের উপর আমাদেরকে সুবুত রাখুক, অটুট রাখুক, আল্লাহ পাক ইস্তেকামত রাখুক। সকলে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যত আছো নবীর প্রেমিক আসো নবীর জলসাতে, প্রাণ ভরিয়া পড়ো দুরুদ, ভরবি কলব নূরেতে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তাহলে শান্তি কোথায়? আমার নবীর কদমে। বলেন না আমার নবীর কদমে। আমাদের বাংলাদেশ বোর্ডের অধীনে সরকারি মাদ্রাসায় দাখিল নবম শ্রেণীতে একটা হাদিস শরীফ পড়ানো হয়।
বাবুস সালাম অধ্যায়ের মধ্যে হাদিস শরীফের ফজিলত, হাদিস শরীফের সম্মানের ব্যাপারে কিছু কোরআন এবং হাদিসের কিছু আপনার রেফারেন্স যোগ করা হলো। আমি ক্লাসের মধ্যে ছাত্রদেরকে পাঠ দেওয়ার সময় সেগুলো পড়ালাম, বললাম বাবারা এখানে বলা হচ্ছে আল্লাহর আনুগত্য, আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাতের মুখ দেখা, জান্নাতে যাওয়া সবটুকু নির্ভর করবে আল্লাহ রসুলের আদর্শের উপর, আল্লাহ রসুলের মহব্বতের উপর। জোরে বলুন সুবহানাল্লাহ। সেখানে আছে আমার আল্লাহ বলেন ওয়া ইন তুতিউহু তাহতাদু, আল্লাহ বলেন তোমরা যদি পৃথিবীর জমিনে আমার নবীকে মানো তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমরা যদি আমার নবীকে অনুসরণ করো, আমার নবীকে ফলো করো, আমার নবীকে মানো তাহলে তাহতাদু, কোরআনের ফয়সালা, তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, রাসূল আপনার নবুয়তের জবানে আপনার উম্মতদেরকে আপনি বলে দিন, হে আমার উম্মতরা তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে পেতে চাও, আল্লাহর জান্নাত পেতে চাও, তাহলে আল্লাহ নিজেই বলতেছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি ফাত্তাবিউনি, আমাকে তোমরা ফলো করো, অনুসরণ করো, গোলামি করো, আমার কদমে চলে আসো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আমরা কি বুঝতে পারলাম? আল্লাহকে পেতে হলে আল্লাহ নিজেই বলেন আমার নবীর কদম হয়ে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেন আল্লাহকে যে পাইতে চায়, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহকে পেতে হলে রাসূলকে ভালোবেসেই পেতে হবে। বলুন না সুবহানাল্লাহ। বিশ্বের মধ্যে শান্তির মনিটর হচ্ছে হেড অফ দা মডেল, হেড অফ দা প্রফেটস নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শুধু মুসলমান নয়, বিধর্মীরা পর্যন্ত মানতে বাধ্য। বলেন না সুবহানাল্লাহ। মাইকেল এস হার্ট আপনার 1978 সালে ওনার একটা ইংরেজি বই, বলেন না কি বই, ইংরেজি বই 100 men, অর্থাৎ 100 মনীষী দেশ বাছা, গোটা বিশ্বের মধ্যে উনি বিচরণ করে, সফর করে 100 মানুষের জীবনী ইনি কালেকশন করেছেন, জমা করেছেন। সেই 100 মনীষীর মধ্যে প্রথম নম্বরে যার আদর্শ, যার ক্যারেক্টার, যার চরিত্র তিনি স্থান দিলেন, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমার আপনার দয়াল নবী, বিশ্ব মানবতার শান্তি এবং মুক্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার ওই বইয়ের নাম হচ্ছে দ্য 100 এ র্যাঙ্কিং of the most influential persons in history, অর্থাৎ 100 ইতিহাসের সর্বাধিক প্রভাবশালী ব্যক্তিগণের তালিকা। এই বইয়ের মধ্যে আমার দয়াল নবীর আদর্শ জায়গা পেয়েছেন প্রথম নম্বরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে সেই নবীর আদর্শকে আমরা মুসলমানরা অনেক পিছনে রেখে, পশ্চিমা মানুষদের আদর্শকে সামনে রেখে যখন সামনের দিকে অ্যাডভান্স হওয়ার চেষ্টা করতেছি, প্রতিনিয়তে আমরা ফেল হচ্ছি, আমরা পরাজয় বরণ করতেছি। ইহুদি নাসরা খ্রিস্টানরা আমাদেরকে ফাকির মতো গুলি করে করে আমাদের ইসলামের সম্মান তারা হানি করতেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ফিলিস্তিনের ভূখণ্ডে, গাজার ভূখণ্ডে দেখুন, আজকে সকাল সন্ধ্যা আমার মুসলিম পরিবারের মা বোনদের রক্ত ঝরতেছে। আমার শিশু আমার সেই ফুটন্ত ফুল, ইসলামের বাগানের ফুলদেরকে ফাকির মতো গুলি করে, বোমা নিক্ষেপ করে, অ্যাটম বোম নিক্ষেপ করে বিশ্ব সন্ত্রাস ইসরায়েল বাহিনী আজকে হত্যাযজ্ঞ চালাচ্ছে ফিলিস্তিনের ভূখণ্ডে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এর পিছনে একটা কারণ হচ্ছে আমরা আজকে মুসলমানরা নবীর আদর্শকে ছেড়ে দিয়েছি। বলেন ঠিক কিনা? নবীর আদর্শকে ছেড়ে দিয়েছি।
আজকে দেখুন আমার স্কুল পড়ুয়া মুসলিম ভাই, স্কুল ভার্সিটি পড়ুয়া আমার মুসলিম ছাত্রী, পর্দা আছে নাই বলেন না? আছে। আমার ভার্সিটি পড়ুয়া মুসলিম স্টুডেন্ট ছাত্র, ওনার মাথার দিকে তাকান, ইংলিশ কাটিং চুলের কাটিং। তার প্যান্টের দিকে তাকান, ইহুদি নসরাদের পোশাক। তার জামার দিকে তাকান, ইহুদি নসরার পোশাক। তার সেই দাড়ির কাটিং এর দিকে তাকান, ফ্রান্স কাটিং, অর্থাৎ খ্রিস্টান বিধর্মীদের আদর্শ। জোরে বলুন না নাউজুবিল্লাহ, আর জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমার বোনের দিকে তাকান, তার পোশাক পরিচ্ছেদের মধ্যে সেই ইহুদি নসরাদের পোশাক পরিচ্ছেদ। তার চুলের ডিজাইনের দিকে তাকান, ইহুদি নসরাদের ডিজাইন। কেউ নেইমার নিয়ে পাগল হয়ে যাচ্ছে, কেউ রোনালদো নিয়ে মরে যাচ্ছে। এই অবস্থায় আজকে বিশ্বের মুসলমানরা, এজন্য আজকে মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত, অত্যাচারিত। হাত তুলে বলুন ঠিক কিনা? এজন্য আল্লামা ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, वो जमाना में मुअज़्ज़ज़ थे तुम मुसलमान होकर और तुम खार हुए तारके कुरआन होकर। हे मुसलमानরা, নবীর যুগে, সাহাবীর যুগে তোমরা পৃথিবী শাসন করেছিলা কোরআনকে আঁকড়িয়ে ধরার কারণে, কোরআন সুন্নাহকে বুকে ধারণ করার কারণে গোটা পৃথিবীকে তোমরা নেতৃত্ব দিয়েছিলা। তোমাদের জবানের কথা সাগর শুনেছিল, তোমাদের জবানের কথা পাহাড় পর্বত জঙ্গলের বাঘবল্লুক শুনেছিল, তোমার জবানের কথা বিধর্মীরাও শুনতে বাধ্য হয়েছিল। কেননা তোমরা কোরআন সুন্নাহ নবীর মহব্বত আদর্শকে সঠিকভাবে বাস্তবায়ন করার কারণে, ধরে রাখার কারণে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই অশান্তময় পৃথিবী, এই অবস্থায় পশ্চিমা সংস্কৃতি আমার মুসলিম ঘরে ঘরে ঢুকে গেছে, ঠিক কিনা বলুন? আমার প্রতিষ্ঠানে ঢুকে গেল, আমার মুসলিম এলাকায় ঢুকে গেল, মুসলিম রাষ্ট্রে ঢুকে গেল, মুসলিম পরিবারে ঢুকে গেল, মুসলমানদের ইনস্টিটিউশনে ঢুকে গেল। চতুর্দিকে আজকে ইহুদি নসরাদের আগ্রাসন চলমান, সে প্রবাহমান। এর থেকে উত্তরণ হতে হলে ১৫০০ বছর আগের সেই সিলেবাসের দিকে আমাদের ফিরে যেতে হবে। নবীর আদর্শ কাকে বলে, মোহাব্বত কাকে বলে, সাহাবীদের আদর্শ মোহাব্বত কাকে বলে, সেই আদর্শ সামনে রেখে যদি আমাদের জীবনের পথ চলা স্টার্ট করি, খোদার কসম আমরাও বিশ্বকে নেতৃত্ব দিতে পারবো। মুসলমানরা মাথা উঁচু করে পৃথিবীর জমিনে দাঁড়িয়ে পৃথিবীকে শাসন করতে পারবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমরা মুসলমান, আমরা নওজওয়ান, সবাই আমরা মুসলমান, আমরা নওজওয়ান, মোদের অন্তরে ঈমান, মোদের অন্তরে ঈমান, হাতে নিয়ে আল কোরআন তুলব জয় নিশান। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলিম আজি বোমা হামলায় মরে, মসজিদুল আকসাকে বাঁচানোর তরে। ফিলিস্তিনের মুসলিম আজ অনাহারে মরে, মসজিদুল আকসাকে বাঁচানোর তরে। বিশ্ব মুসলমান একে হয়ে যান, মোদের অন্তরে ঈমান, হাতে নিয়ে আল কোরআন তুলব জয় নিশান। হাত তুলে বলুন ঠিক কিনা? মুসলমানদের ঘরে থাকতে হবে কোরআন, মুসলমানদের ঘরে থাকতে হবে হাদিস শরীফ, মুসলমানদের ঘরে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত, মুসলমানদের ঘরে দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ। কথা বলেন ঠিক কিনা? আজকে সেগুলোকে বাদ দিয়ে আজকে আমার ভাইয়েরা বড় দুঃখ লাগে। আমার মুসলিম পরিবারের কথা বলি, আমার বাবাজানের বেডরুমে বাবাজান স্মার্টফোন, আমার মায়ের বেডরুমে মা, তার জায়গায় ইনিও, ওনার ছেলে, ওনার মেয়ে নির্দিষ্ট নির্দিষ্ট বেডরুমে আপনার ওয়াইফাই ফিট করা আছে। ডাটা ওপেন করে শুধু আমরা ফেসবুক টানাটানির মধ্যে আছি। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা
ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে, অনলাইনের মধ্যে, অফলাইনের মধ্যে, নেটের মধ্যে, আকাশ মিডিয়ার মধ্যে আজকে আমরা মেজরিটি পার্সেন্ট মুসলিম জনগোষ্ঠী, ছাত্র, যুবক, তরুণ, আবার বৃদ্ধ বনিতা, মুসলিম সম্প্রদায় আজকে এই বিষাক্ত অস্ত্রের কাছে আমরা বিক্রি হয়ে গেলাম। এই বিষাক্ত অস্ত্র এই ফেসবুকে আজকে আমার জীবন ধ্বংস করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্য আজকের এই গৌসুল আজম যুব সংগঠনের উদ্যোগে এই মাহফিল থেকে আমার ছাত্র সমাজ, আমার যুব সমাজ, মুসলিম সমাজ, অত্র অঞ্চলের যারা বাসাবাড়ি থেকে শুনতে পাচ্ছেন, আপনাদের কদমে হাত রেখে আমি বলতে চাই, আমার ভাইয়েরা, সময়কে অপচয় করার অধিকার আমার আল্লাহ কাউকে দেয়? আমার আল্লাহ সময়কে সামনে নিয়ে অনেকবার কোরআনে কসম করেছেন। 30 পারা সূরাতুল আসরে আল্লাহ বলেন, ওয়াল আসরে, মহাকালের কসম। বলেন না সুবহানাল্লাহ। ওয়াল আসরে, আসরের কসম। ওয়াল আসরে, বিকাল বেলার কসম। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করেন, ওয়াল আসরে ওই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 63 বছর হায়াতে জিন্দেগীর কসম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের একটা সেকেন্ড, একটা মিনিট, একটা দিন, একটা রাত কোটি 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 রাত দিনের চেয়ে অনেক দামি। এজন্য আমার আল্লাহ সেই মেহবুব নবীর 63 বছর সময়কে সামনে দিয়ে কসম করেছেন, হে আমার বান্দা বান্দিরা, সময়কে তোমরা অপচয় করিও না, সময়কে তোমরা অপচয় করিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো বলেন 30 পারা সূরাতুল ফজরের মধ্যে, ওয়াল ফজরে ওয়া লায়ালিন আশর। আমার আল্লাহ বলেন ফজরের কসম, ফজরের কসম, সাত সকালের কসম। ওই ফজরকে আজকে আমরা মুসলমানরা গুরুত্ব দিচ্ছি? বলেন না গুরুত্ব দিচ্ছি? আজকে 3টা রাত, 3টা, 4টা, 5টা পর্যন্ত আমার যুবক, তরুণ, মুসলমানদের ফ্যামিলির সদস্যরা ফেসবুকের মধ্যে টানাটানি মগ্ন। যখনই আজান হয় তখনই শয়তান আমাদেরকে ঘুম পাড়িয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই অবস্থায় আছি। আমার যুবক ভাইকে কল করলে 3টা বাজে পাওয়া যাবে, আমার ছাত্র ভাইকে 4টা বাজে কল করলে উনি জাগ্রত। ভাই কি করতেছো? আমি ফেসবুকে মগ্ন, আমি ইবাদত করতেছি। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আর জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা আজকে মাহফিল করে এই কথাগুলো হুজুরদেরকে, ইমাম সাহেব, বক্তা, ইসলামিক স্পিকারদেরকে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে প্রতিটি জায়গা বজাগায়, মুসলিম পাড়া মহল্লায়, প্রতিটি জায়গায় আজকে আমাদের ছাত্র তরুণ ভাইদের, মুসলিম জনগোষ্ঠীর উদ্দেশ্যে এই কথাগুলো বলা দরকার আছে কি না? আজকে আমরা সময়কে কেমন ভাবে অপচয় করতেছি। মসজিদে এসে 5টা মিনিট দিই না, জুমার দিনে এসে 10টা মিনিট দিই না, ঘড়ির কাঁটা একটা থেকে যখন গড়িয়ে পড়ে খতিবের দিকে আমরা চোখ রাঙিয়ে দেখি। কথা বলেন ঠিক কিনা? ওয়াইজ যদি একটু আপনার 1 ঘন্টা থেকে যদি লেট আপনার যদি একটু বেশি হয়, আমরা অনেকে থেড়ে যাই, অনেকে এগিয়ে আসি, অনেকে বিহেভ আচরণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এগুলো তো ভালো কাজ। আজকে আমরা খারাপ কাজের মধ্যে ঘন্টার পর ঘন্টা। বাংলাদেশ প্রতিদিন একটা জাতীয় পত্রিকা, ঢাকার পত্রিকা, আজ থেকে 2019 সালের একটা প্রতিবেদন আমি পড়লাম। বাংলাদেশের প্রায় আপনার যুবকরা ফেসবুকের মধ্যে মগ্ন। সেখানে আপনার 18 থেকে 18 বছর পর্যন্ত যুবক যুবতীরা তারা প্রায় 16 ঘন্টা ফেসবুকের মধ্যে সময় ব্যয় করে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। 18 বছরের ছাত্র ছাত্রী যুবকরা 16টা ঘন্টা ফেসবুকের মধ্যে ব্যয় করতেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর 24 ঘন্টা থেকে থাকে কয় ঘন্টা? এদিকে 4 ঘন্টা, ওদিকে 4 ঘন্টা, 8 ঘন্টা। 8 ঘন্টা দিয়ে আমরা কি করব? ডাক্তার বলে শরীর সুস্থ থাকার জন্য 6 ঘন্টা ঘুমাও। বলে না কয় ঘন্টা? 6 ঘন্টা ঘুমালে আর 2 ঘন্টা দিয়ে আমি কি করব? স্কুলে যাবেন, ভার্সিটিতে যাবেন, অফিসে যাবেন, কলকারখানায় যাবেন, রিকশা চালাবেন, ব্যবসা করবেন। 2 ঘন্টা দিয়ে কি আমার জীবন, আমার লাইফ কি গঠন করা যাবে? আমার ভাইয়ের আসুন একটু আমরা পরিবর্তন হই। যারা শুনতে পাচ্ছি, আমি আমার পরিবারকে ঠিক করি,
আমি আমার ভাই বোনকে ঠিক করি, আমি আমার আওলাদ সন্তানকে ঠিক করি, ইনশাআল্লাহ আমার পরিবারকে ঠিক করলে আমার পার্শ্ববর্তী পরিবার ঠিক হয়ে যাবে, পার্শ্ববর্তী পরিবার ঠিক করলে আমার এলাকাটা ঠিক হয়ে যাবে, এলাকা ঠিক হয়ে গেলে ইউনিয়ন ঠিক হয়ে যাবে, ইউনিয়ন ঠিক হলে আমার উপজেলা ঠিক হবে, উপজেলা ঠিক হলে আমার ডিস্ট্রিক্ট ঠিক হবে, ডিস্ট্রিক্ট ঠিক হলে আমার স্বাধীন সোনার বাংলাদেশ ঠিক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল। সেই নবীর নূরানি আদর্শ আমাদের দরকার আছে কি নাই? আমার নবী একটা সেকেন্ডও অহেতুক সময়ে অহেতুক কাজে ব্যয় করে নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলামের মধ্যে শ্রেষ্ঠতম কাজ কোনটা? রাসূল বলেন, as-salatu liwaqtiha, ওয়াক্ত মোতাবেক নামাজ পড়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াক্ত মোতাবেক নামাজ পড়া। পৃথিবীর মধ্যে ভালো ভালো যত কাজ আছে সব ভালো কাজের মধ্যে শ্রেষ্ঠ কাজ, শ্রেষ্ঠ আমল হচ্ছে ওয়াক্ত মোতাবেক নামাজ পড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে পাকে নোট করেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমার আল্লাহ বলেন, হে মুমিনরা, তোমাদের উপর আমি ওয়াক্ত মোতাবেক নামাজ ফরজ করলাম। বলেন না কি মোতাবেক? একটু জোরে বলেন না, কি মোতাবেক? ওয়াক্ত মোতাবেক। আমার আল্লাহ চাইলে বলতে পারতেন, আমার বান্দা বান্দিনীরা ডিজিটাল বান্দা বান্দিনী হবে, স্মার্ট বাংলাদেশের স্মার্ট বান্দা বান্দিনী হবে, তারা বেশি ব্যস্ত, আমি তাদের 5 ওয়াক্ত নামাজ এশার টাইমে আমি ফরজ করে দিলাম। এটা আল্লাহ চাইলে পারতেন। বলেন না ঠিক কি না? কিন্তু আল্লাহ করেন না। আল্লাহ বলেছেন, ফজরের নামাজ, ফজরের ওয়াক্ত শুরু হয় 5:16 থেকে 18 মিনিট থেকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সময় থেকে নির্দিষ্ট টাইমে ফজরের নামাজ পড়তে হবে। জোহরের নামাজ শুরু হয় তোমার সে 12টা থেকে নির্দিষ্ট টাইমে। আসরের নামাজ শুরু হয় 3:30 থেকে নির্দিষ্ট টাইম পর্যন্ত অবশ্যই পড়তে হবে। এই অবশ্যই নির্দিষ্ট টাইম মোতাবেক নামাজ পড়া আমার আল্লাহ সেটা বেশি ভালোবাসেন, পছন্দ করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমার আল্লাহ বলেন, হে মুমিনরা, আমি ওয়াক্ত মোতাবেক নামাজ ফরজ করলাম। আমার আল্লাহ এখানে ওয়াক্ত মোতাবেক নামাজ ফরজ করে ওয়াক্তকে, টাইমকে, সময়কে, টেন্সকে, কালকে আমার আল্লাহ গুরুত্ব দিয়েছেন, ভ্যালু দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলিম ভাইয়েরা, আমার আশিক রাসূল ভাইয়েরা, আবাল বৃদ্ধ বনিতা, যুবক তরুণ, আমার মুরব্বী মা বোনেরা যারা আমরা শুনতে পাচ্ছি, সকলকে আমরা সময়ের প্রতি সজাগ থাকতে হবে, সময়ের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে। আজ আমরা স্কুলের মধ্যে পাস করার জন্য সময়ের মূল্য রচনা শিখাই, ইংরেজির মধ্যে আমরা ভ্যালু অফ টাইম, সময়ের মূল্য শিখাই। আমরা মাদ্রাসার মধ্যে মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে আমরা কিয়ামাতুল ওয়াক্ত, সময়ের মূল্য আমরা রচনা শিখাই। একমাত্র 15 মার্ক রচনা লিখে পাওয়ার জন্য, গোল্ডেন এ প্লাস এ গ্রেড পাওয়ার জন্য। আমার ভাইরা, শুধু পরীক্ষায় পাস করার জন্য নয়, দুনিয়া আখিরাতে পাস করার জন্য আমার আল্লাহ বলেছেন, তুমি সময়কে গুরুত্ব দাও, সময়কে গুরুত্ব দাও, সময়কে সম্মান করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার প্যারা নবী সরকারে মদিনা, সুরুরি কলবি সিনা, উম্মতের কান্নারে নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম হায়াতাকা ক্বাবলা মাউতিকা। হে আমার উম্মতরা, তোমার হায়াতকে, তোমার জীবনকে মারা যাওয়ার আগে তুমি গনিমত মনে করো, বড় নিয়ামত মনে করো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার প্যারা নবী বলেন, উম্মত রে, তোমরা তোমার হায়াতকে 50, 60, 70, 80, 90, 100 এই হায়াতের বর্ণাঢ্য জিন্দেগিকে তুমি হাতে পেয়ে এই জীবনকে তুমি গনিমত মনে করো, নিয়ামত মনে করো। এই জীবনকে অহেতুক কাজে ব্যয় করিও না, অহেতুক কাজে খরচ করবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্যারা নবী আরো বলেন, হে যুবকরা, ইগতানিম শাবাবাকা ক্বাবলা হারামিকা। হে আমার যুবক উম্মতরা, হে আমার যুবক উম্মতের নরনারীরা, তোমরা শোনো শোনো, তোমার যৌবন ফুরিয়ে যাওয়ার আগে, যৌবন সময়কে, যৌবন পিরিয়ডকে তুমি গনিমত মনে করো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। গনিমত মানে কাফের গেল,
এদিকে মুমিন গেল যুদ্ধের ময়দানে। মুমিনদের হাতে কাফেররা শোচনীয় পরাজয় বরণ করে মাল সম্পদ গুরুত্বপূর্ণ নিয়ামতগুলো ময়দানে ফেলে তাড়িয়ে গেল, পলায়ন করলো। ওই যুদ্ধের মধ্যে পরিত্যক্ত কাফেরদের যুদ্ধের বিভিন্ন সরঞ্জাম, সেগুলোকে বলা হয় মুসলমানদের জন্য গনিমত। সেগুলো ফ্রি ভাবে মুসলমানরা গ্রহণ করতে পারবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য প্যারা নবী বলেন, হে যুবকরা, তোমরা যৌবন সময়কে তোমরা গনিমত মনে করবা। এই যৌবন সময়কে জুলুমের প্রতি ব্যয় করবে না, দেশের বিরুদ্ধে ব্যয় করবে না, ইসলামের বিরুদ্ধে ব্যয় করবে না, সেই পিতা মাতাকে অপমান করার ক্ষেত্রে ব্যয় করবে না, সমাজে এলাকায় মানুষকে হুমকি ধমকি দেওয়ার ক্ষেত্রে তোমার যৌবন সময় ব্যয় করবা না। তোমার যৌবন সময় ইসলামের প্রতি ব্যয় করো, তোমার যৌবন সময় মানবতার খেদমতে ব্যয় করো, তোমার যৌবন সময় সমাজের খেদমতে ব্যয় করো, তোমার যৌবন সময় নামাজের ক্ষেত্রে ব্যয় করো, তোমার যৌবন সময় দুরূদ সালামের ক্ষেত্রে ব্যয় করো, তোমার যৌবন সময় তোমার পিতামাতাকে শ্রদ্ধা খেদমত সেবা করার ক্ষেত্রে ব্যয় করো। তাহলে তুমি যুবক কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم سبعة يذلهم الله يوم لا ذل إلا ذله। ও আমার উম্মতরা, তোমরা শোনো, কিয়ামতের ময়দানে কেউ কারো হবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়া ওয়াল আমরু ইয়াউমা ইযিন লিল্লাহ। সেই দিন কেউ কারো হবে না, কেউ কারো হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরো বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি। সেই দিন ছেলে মাকে দেখে, ছেলে বাবাকে দেখে, বাবা ছেলেকে দেখে, ছেলে বাবাকে দেখে আপন আপন জন আপন আপন স্থান থেকে পলায়ন করতে থাকবে, পলায়ন করতে থাকবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। শুধু আমরা পলায়ন করব কিয়ামতের ময়দানে। সেদিন 12 সূর্যের তাপ মাথার উপর পড়তে থাকবে। আমাদের গামের মাধ্যমে সে আপনার মহাপ্রলয় হয়ে যাবে, সাগর মহাসাগর হয়ে যাবে। সেখানে আমরা সাঁতার কাটতেই থাকবো, সাঁতার কাটতেই থাকবো। হাদিসের ভাষা অনুযায়ী কেউ বলবো ইয়া নফসি, কেউ বলবো বাঁচাও বাঁচাও, কেউ বলবো হাই হাই, কেউ বলবো আমাকে রক্ষা করো। এই বলে বলে আমরা দৌড়াদৌড়ি করব কিয়ামতের ময়দানে। মুস্তাফা নবী, আমার দয়াল নবী বলেন, সে বিভীষিকাময় মুসিবতের সময় 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে জায়গা দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। সেখান থেকে আমার রাসূল বলেন, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। উম্মতে তোমরা শোনো, পৃথিবীর জমিনে যে আমার যুবক যুবতী উম্মতের নরনারীরা ওই যৌবন পিরিয়ডটুকু, যৌবন সময়টুকু আমি আল্লাহর দাসত্বের মধ্যে, আমি আল্লাহর তাওহীদের স্লোগানের মধ্যে, আমার মুস্তাফা নবীর রিসালাতের স্লোগানের মধ্যে, আমি আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠার ক্ষেত্রে, আমার দয়াল নবীর সুন্নাহ হাদিস আদর্শ প্রতিষ্ঠার ক্ষেত্রে যে যুবক যুবতী, যে তরুণ তরুণী, আমার উম্মতের নরনারী যৌবন পিরিয়ডটুকু আল্লাহর ইবাদতের মধ্যে স্যাক্রিফাইস করলো, আল্লাহর ইবাদতের মধ্যে ব্যয় করলো, আল্লাহর ইবাদতের মধ্যে খরচ করলো। আমার দয়াল নবী বলেন, ও আমার যুবক উম্মত, তুমি কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা পাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের নিচে? আরশের ছায়ার নিচে। এজন্য আমার ভাইরা, পৃথিবীর মধ্যে প্রায় 35% যুবক আছে। বলেন না কয় পার্সেন্ট? 35% যুবক। পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, পৃথিবীর নেতৃত্ব দিয়েছিল যুবকরা, পৃথিবীর মধ্যে ডিসিপ্লিন শান্তি প্রতিষ্ঠা করেছিল যুবকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশেষ করে বদর, উহুদ, খন্দক, এই সকল যুদ্ধের ময়দানে আমার রাসূলের সাথে এগিয়ে এসেছেন যুবক যুবক সাহাবীরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক সাহাবীরা তলোয়ার নিয়ে বদরের ময়দানে চলে গেল, যুবক সাহাবীরা তলোয়ার নিয়ে খন্দকের ময়দানে চলে গিয়েছিল।
শুধু তাই নয়, 61 হিজরি কারবালার ময়দানে ইমাম হুসাইনের নেতৃত্বে যুবক যুবক সে আপনার সৈনিকরা কারবালার ময়দানে চলে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, সবাই প্রধান অতিথির আগমন। আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাহফিলের প্রধান আকর্ষণ আল্লামা আলহাজ হাফেজ কারি মাওলানা শফিকুল ইসলাম আল কাদির সাহেব। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া কুসরাম দস্তগীর, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান আকর্ষণ। আসসালামু আলাইকুম। সকলে বলে মারহাবা, একটু জোরে বলেন না মারহাবা। হুজুর সুদূর ফেনী থেকে এসেছেন, আলহামদুলিল্লাহ। হযরত আব্দুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি দরবার শরীফের একজন সাজ্জাদানশীন পীর সাহেব, বলেন মারহাবা। ভারতের আলা হযরত রহমতুল্লাহ আলাইহির দরবার থেকে খেলাফত প্রাপ্ত রৌনকে আহলে সুন্নাত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা মাওলানা হুজুর কোরআনে হাফেজ, হুজুর কারিও, মাওলানাও মুফাসসিরও, জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন পীর সাহেব হাফেজ কারি মাওলানা শফিকুল ইসলাম আল কাদরি হুজুর কিবলা মুদ্দাজিল আলাইহি তাশরীফ ফরমা হয়েছেন। সকলে বলে মারহাবা। আল্লাহ পাক হুজুরের আগমনকে কবুল করুক, সকলে বলুন আমিন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি বলতে চেয়েছিলাম আমরা রাসূলের আদর্শ যদি অনুসরণ করি আমরা সময়কে অপচয় করতে পারি। বলেন না সময়কে অপচয় করতে পারি। আমার যুবক ছাত্র ভাইরা, এই মগবাজারের মুসলিম জনতা, ওই গুরুত্বপূর্ণ সময় নামাজকে দেন, গুরুত্বপূর্ণ সময় তাহাজ্জুদের নামাজে দেন, গুরুত্বপূর্ণ সময় আল্লামা ডক্টর ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি এই জ্ঞানের সাগর হলাম, আমি এই জ্ঞানের সমুদ্র হয়ে গেলাম 1 কোটি বার দরুদ শরীফ পড়ে। ও আমার আশিকে রাসূল ভাইরা, সেই সময়টুকু দরুদ শরীফের মধ্যে দিয়ে আমরা কি অনারেবল পারসন হতে পারি না? আল্লাহ পাক কবুল করুক, বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, সেই নবীর আদর্শকে আমরা চাটতে পারি? বলেন না চাটতে পারি না। আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। আমার ভাইরা, সেই নবীর নাম মোবারক যদি বর্তমানে গুগলে সার্চ করেন হু ইজ দ্য বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানবকে, গুগল আপনাকে অ্যানসার দিবে, উত্তর দিবে বেস্ট অফ বেস্ট ম্যান প্রফেটস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আলা হযরত রহমতুল্লাহ আলাইহি বলেন তার উর্দু কাব্য লিখিত কিতাব হাদায়েকে বখশিশের মধ্যে বলেন লামিয়াতি নজিরুকা ফি নজরিন মিসলে তোনা শুধু পেদা জানা, মিসলে তোনা শুধু পেদা জানা। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হিন্দু ধর্মের রাইটার, প্রণেতা, রচয়িতা মনু সাহেব হিন্দু ধর্মের তাদের ধর্মীয় কিতাবে লিখতেছেন লা ইলাহা, লা ইলাহা হরতি পাপম ইল্ল ইলহা পরম পদম, জন্ম বৈকুণ্ঠ পর অপ ইনুতি জপিনা মুহাম্মাদম। হে আমার হিন্দু ধর্মের অনুসারীরা, লা ইলাহা বললে সমস্ত পাপ মাফ হয়ে যায়।
জোরে বলুন সুবহানাল্লাহ। ইল্লাল্লাহ বললে প্রচুর সম্মানের অধিকার হওয়া যায়। এবং হে আমার হিন্দু ধর্মের অনুসারীরা, যদি চিরতরে স্বর্গে যেতে চাও, চিরতরে জান্নাতের মুখ দেখতে চাও, গোটা লাইফের মধ্যে মুহাম্মদের নাম জপো, মুহাম্মদের নাম তোমার মুখ দিয়ে উচ্চারণ করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য কবি কাজী নজরুল ইসলাম বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন, সে তো দুজাহানের ধনী, নবী মোর পরশমণি। বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, সেই নবীর শান মানকে সামনে রেখে কোরআনকে জিজ্ঞাসা করুন। मैंने कुरान से पूछा, कुरान आका का चेहरा बता, कुरान कहता है वद्दुहा। बोलूं सुभान अल्लाह। मैंने कुरान से पूछा, कुरान आका की जुल्फी बता, कुरान कहता है वल्लैली इज़ा सजा। मैंने कुरान से पूछा, कुरान आका की दात बता, कुरान कहता है यासीन। बोलूं सुभान अल्लाह। मैंने कुरान से पूछा, कुरान आका की नजर बता, कुरान कहता है मा जागल बसर व मा तगा। मैंने कुरान से पूछा, कुरान आका की आंखें बता, कुरान कहता है अलम नजअल लहू ऐनैन। चित्कार दिए बोलूं सुभान अल्लाह। मैंने कुरान से पूछा, कुरान आका की लब बता, कुरान कहता है वलिसानौ व शफतैन। मैंने कुरान से पूछा, कुरान आका का सीना बता, कुरान कहता है अलम नशरह लका सदरक। चित्कार दिए बोलूं सुभान अल्लाह। मैंने कुरान से पूछा, कुरान आका का जिक्र बता, कुरान कहता है वरफअना लका जिक्रक। मैंने कुरान से पूछा, कुरान आका का यतीम बता, कुरान कहता है अलम यजिदका यतीमन फआवा। मैंने कुरान से पूछा, कुरान आका का शहर बता, कुरान कहता है ला उक़सिमु बिहाज़ल बलद। चित्कार दिए बोलूं सुभान अल्लाह। मैंने कुरान से पूछा, कुरान आका की नबुवत बता, कुरान कहता है या अय्युहन नबिय्यु। मैंने कुरान से पूछा, कुरान आका की रिसालत बता, कुरान कहता है या अय्युहर रसूल। मैंने कुरान से पूछा, कुरान आका की छदर बता, कुरान कहता है या अय्युहल मुद्दस्सिर। चित्कार दिए बोलूं सुभान अल्लाह। मैंने कुरान से पूछा, कुरान आका की कमली बता, कुरान कहता है या अय्युहल मुज़म्मिल। मैंने कुरान से पूछा, कुरान आका की सिफत बता, कुरान कहता है शाहिदा, कुरान कहता है मुबश्शिरा, कुरान कहता है नज़ीरा, कुरान कहता है दाइयन इलल्लाह, कुरान कहता है सिराजम मुनीरा। मैंने कुरान से पूछा, कुरान आका का खत्म नबुव्वत बता, कुरान कहता है मा कान मुहम्मदुन अबा अहदिम मिन रिजालिकुम वलाकिन रसूलुल्लाह व खातमन नबिय्यीन। मैंने कुरान से पूछा, कुरान आका की बशरियत बता, कुरान कहता है कुल इन्नमा अना बशरुम मिथलुकुम यूहा। मैंने कुरान से पूछा, कुरान आका का अखलाक बता, कुरान कहता है इन्नका लअला खुलुकिन अज़ीम। मैंने कुरान से पूछा, कुरान आका की मेराज बता, कुरान कहता है सुबहानल्लज़ी असरा बिअब्दिही लैलम मिनल मस्जिदिल हराम इलल मस्जिदिल अक़सा। चित्कार दे बोलो सुभान अल्लाह। मैंने कुरान से पूछा, कुरान आका की परवाज़ बता, कुरान कहता है क़ाबा कौसैन औ अदना। मैंने कुरान से पूछा, कुरान आका की बाती बता, कुरान कहता है मा यंतिकु अनिल हवा। मैंने कुरान से पूछा, कुरान आका का जमाना बता, कुरान कहता है वल अस्र इन्नल इंसान लफी खुस्र। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যক্ষ পরোক্ষভাবে আমার দয়াল নবীর শানমান লামকানের খোদা অলমাইটি আল্লাহ রহমান রহিম সেই কোরআনে পাকের মধ্যে আমার দয়াল নবীর শানমান ঢুকিয়ে দিয়েছেন। সেই দয়াল নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়ে আমার আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বা'থা ফীহিম রাসূলা। তোমাদের মাঝে আমার নবীকে মিলাদুন নবী করে আমি তোমাদের উপর বড় এহসান করলাম, দয়া করলাম, কল্যাণ করলাম, তোমাদের দামি করলাম, অনারেবল করলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাইলে নবীর মিলাদুন নবীর মাধ্যমে আমরা দামি হলাম। নবীর মিলাদুন নবীকে যারা বেদাত বলে, নবীর মিলাদুন নবীকে যারা শিরক বেদাতের ফতোয়া দেয়, এরা মুসলমান নয়। হাত তুলে বলুন মুসলমান। মিলাদুন নবী মানে নবীর শুভাগমন, নবীর শুভাগমনকে অ্যাকসেপ্ট করা, নবীর শুভাগমনকে ফেথফুল করা,
বিলিভার করা, ঈমান আনা, ইতিকাদ রাখা, এটা ফরজ, আবশ্যক, ওয়াজিব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর মিলাদকে মানা কুফরি, আল্লাহর জন্মকে স্বীকার করা শিরক হবে, বড় আপনার বেদাত হবে। নবীর জন্মকে মানা এটা বড় ইবাদত হবে। বুঝতে পেরেছেন? নবীর মিলাদুন নবী মানা ফরজ, আল্লাহর মিলাদ মানা এটা শিরক, এটা বড় কবিরা গুনাহ, বড় শিরক। আল্লাহর কোনো জন্ম আছে? আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দিই নাই, আমাকেও কেউ জন্ম দেয় নাই। কিন্তু আমার রাসূল বলেন বুলিতু ফিহে, আমি সোমবারে এসেছি, ওয়া উনজিলা আলাইয়া ফিহে, এই সোমবারে আমার উপর কোরআন নাজিল হয়েছে, সোমবারে আমি হিজরত করলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার হুজুর চলে এসেছে, এজন্য আমার ভাইয়েরা, আমার এখানে নোট আছে প্রায় 180টা ঈদ আমি কোরআন হাদিস থেকে বের করলাম। বলেন কয়টা? 180টা। বলেন না কয়টা? বলেন না কয়টা? 100। অনেক ভাইয়েরা বলে দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই। আমার ভাইয়েরা, তাইলে কোরআন মিথ্যা হয়ে যাবে। জোরে বলুন না উযবিল্লাহ। পবিত্র কোরআনে পাকের মধ্যে আপনার 7 পারা সূরা মাইদার 114 নং আয়াতে হযরত ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলেন, ক্বালা ঈসা ইবনে মারইয়ামা আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাঈদাতান মিনাস সামাই তাকুনু লানা ঈদান। বলেন না কি? ঈদ শব্দ কোরআনে পাকে এসেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বনি ইসরাইলের জন্য আকাশ থেকে একেবারে তৈরিকৃত, বুনাকৃত, রসাবুনা খসাবুনা আল্লাহ পাক খানজা করে, আপনার দস্তরখানা করে, বনি ইসরাইলের ঘরে ঘরে আপনার খানাফিনা ঢুকিয়ে দিতেন। সেই দিনকে তারা ঈদ হিসেবে গ্রহণ করেছে, কোরআনে পাকের ডকুমেন্টস। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে আমার ভাইরা আসুন, ইবনে মাজাহ শরীফ, মিশকাত শরীফ, মুয়াত্তা ইমাম মালিকের এই হাদিস গ্রন্থের মধ্যে হযরত উবাইদুল্লাহ ইবনে সাব্বাকের মুরসাল হাদিস শরীফ নোট হচ্ছে। প্যারা নবী বলেন, ফি জুমাতিন মিনাল জুমআ ইয়া মাশারাল মুসলিমিন ইন্না হাযা ইয়াউমিন জাআলাল্লাহু ঈদান, অর্থাৎ জুমার দিনকে আল্লাহ পাক মুসলিম জাতির জন্য ঈদ হিসেবে নির্ধারণ করেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরপর আমার ভাইরা আসুন, তিরমিজি শরীফ, পৃথিবীর জমিনে 6টা সিহাসিত্তা হাদিস। সেই সিহাসিত্তার হাদিসগুলো কওমি মাদ্রাসায় পড়া হয়, সরকারি মাদ্রাসায় পড়া হয়, আলিয়া মাদ্রাসায় পড়া হয়, সুন্নি মাদ্রাসায় পড়া হয়। সেই তিরমিজি শরীফের হাদিস গ্রন্থের একখানা হাদিস শরীফ, আনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বারা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতে কারিমা যখন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যখন তেলাওয়াত করতেছেন, তার পাশে একজন ইহুদি ছিল। এই ইহুদি বলতেছেন, হে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, এই আয়াত যদি আমরা ইহুদিদের উপর যদি নাজিল হতো, সেই দিনটা আমরা ঈদ হিসেবে অ্যাকসেপ্ট করতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফাকালা ইবনে আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাইন্নাহা নাযরাত ফি ইয়াউমি ঈদাইন, হে ইহুদি তুমি শুনে নাও, এই আয়াত কারিমা নাজিল হয়েছে দুইটা ঈদকে সামনে নিয়ে, অর্থাৎ 10ম হিজরিতে আরাফার দিন হাজীদের জন্য ঈদ, অপরদিকে জুমার দিন মুসলমানদের ঈদ। এই দুই ঈদকে সামনে রেখে 10ম হিজরিতে 9 জিলহজ আরাফার ময়দানে এই আয়াত কারিমা নাজিল হয়েছে। এখানে দুই ঈদের অস্তিত্ব পেলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, কিফায়া ফি শারহে হিদায়া কিতাবের মধ্যে আছে, লিকুল্লি মুমিনিন ফি কুল্লি শাহরিন আরবাতু আয়াদিন আও খামসাতু আয়াদিন। এই কিতাবের মধ্যে হাদিস শরীফ নোট করা হচ্ছে, মুসলমানদের জন্য প্রত্যেক মাসে 4টা অথবা 5টা ঈদ আছে। বলেন না 4টা অথবা 5টা, অর্থাৎ সেগুলো কি? সেই 4টা অথবা 5টা জুমার দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আছে, লিসাইমা ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, সকল রোজাদার ব্যক্তিদের জন্য রমজান মাস আসলে 2টা করে ঈদ। বলেন না কয়টা? 30 রোজা রেখে 30 ইফতার করার সময় 30টা ঈদ, এবং আপনার ওয়াফারহাতুন ইনদা লিকাই রাব্বি, আরেকটা ঈদ মানাবে তারা কিয়ামতের ময়দানে আল্লাহকে দেখে দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই হিসেবে আমার সংক্ষেপ সময় আমি 2-1 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। এই হিসেবে আমরা পাচ্ছি জুমা আরবি মাস অনুযায়ী 52টা জুমা পাই, আপনার সেই 52টা সোমবার পায়। সোমবারও ঈদের দিন, যেহেতু আমার নবীর মিলাদ তো এসে, আমার নবীর মিলাদকে মানানো, মিলাদকে অ্যাকসেপ্ট করা, এটা ঈদ, খুশির দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 52টা জুমা ঈদ, 52টা সোমবার ঈদ, রমজান 30 রমজান, 30 রমজানের 30 ইফতার ঈদ, মাসে 3টা করে আপনার ইয়মে ফিস, 13, 14, 15,
আপনার সে 3-11-33টা, বলে না 3-11-33টা, তো প্রত্যেক মাসে 3টা রোজা রাখা সুন্নাত আমার রাসূল রেখেছেন, পূর্বের নবী রাসূলরা রেখেছেন। যারা পারেন রাখবেন, তাইলে 11 মাসের মধ্যে 3-11-33টা ঈদ হয়ে যায় ইফতারের সময়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং জিলহজ মাসে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত 9টা রোজা রাখা সুন্নাত হাদিসে পাকের মধ্যে প্রমাণ পাওয়া যায়। এদিকে 9টা রোজা রেখে 9টা ইফতারের সময় 9টা ঈদ হয়ে যায়। মুহররমের মধ্যে একটা রোজা রাখা 10ই মুহররম, একটা রোজা রাখা মাকরুহ, 2টা রাখতে হবে। 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ, সেদিকে 2টা রোজা রাখে ইফতারের সময় আপনার 2টা ঈদ আমরা পেয়ে যাই। আপনার 27শে রজব মেরাজের রাত্রিতে, অর্থাৎ মেরাজের রাত্রিতে ইবাদত করে এর পরের দিন একটা রোজা রেখে আমরা ঈদ মানাই। এবং 15 শাবান শবে বরাতের একটা রোজা রেখে আমরা ঈদ মানাই। টোটাল আমরা ঈদ পাচ্ছি 180টা। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। 180টা। এগুলোকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? আমি আমার পক্ষ থেকে পকেট থেকে বানিয়ে বলি নাই, কোরআন হাদিসের দলিল দিয়ে বললাম। আমার ভাইয়েরা, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদ। জুড়ে জুড়ে সকল ঈদের সেরা ঈদে মিলাদ। যেই নবীকে না পেলে মসজিদের মেহরাব মিম্বার আমরা পেতাম, যেই নবীকে না পেলে, যেই নবীর মিলাদুন নবী না হলে মসজিদ হতো না, মাজার হতো না, বাংলাদেশ হতো না, বিশ্ব হতো না, আসমান জমিন হতো না। সেই নবীর মিলাদুন নবী হচ্ছে সেরা ঈদ। এজন্য ঈদ মিলাদুন নবীকে রাষ্ট্রীয়ভাবে রেজুলেশন করে সরকারিভাবে মিলাদুন নবী পালন করা এখন রাষ্ট্রীয় কর্মসূচি। 21শে ফেব্রুয়ারি যেমন, 16ই ডিসেম্বর যেমন, 26শে মার্চ যেমন, আপনার এইভাবে এই সরকারি দিবসগুলোকে যারা কটাক্ষ করবে, রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে কারাগারে পাঠানো ফরজ হয়ে যায় রাষ্ট্রের পক্ষ থেকে। তদুরূপ ভাবে মিলাদুন নবীর বিরুদ্ধে যারা কটাক্ষ করবে, আপনারা থানার মধ্যে নোট করবেন, ডায়েরি করবেন, এরা রাষ্ট্রদ্রোহী মামলা করুন, রাষ্ট্রের বিরুদ্ধে গেল, অপর পক্ষে কোরআন হাদিসের বিপক্ষে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাধীন সোনার বাংলাদেশের মধ্যে ঈদ মিলাদুন নবীকে প্রতিটা ঘরে ঘরে, জাশ্নে জুলুসকে প্রতিটা ঘরে ঘরে প্রতিষ্ঠা করার আল্লাহ পাক তৌফিক দিক। সকল বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমার সর্বশেষ নসিহত, ঈমান আকীদা হেফাজত করার জন্য আমার গৌস পাকের ছায়াতলে গৌসিয়া কমিটি বাংলাদেশ পাকিস্তানের জমিন থেকে আওলাদে রাসূলের একটা অংশ চট্টগ্রাম ঢাকার মধ্যে এসে থাকেন প্রত্যেক বছর। এরা জশ্ন জুলুস প্রতিষ্ঠা করেছেন, জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া প্রতিষ্ঠা করেছেন, মোহাম্মদপুর ঢাকা কাদরিয়া কামিল মাস্টার্স মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। এইভাবে প্রায় 300-র মতো মদিনার সিলেবাস অনুযায়ী সরকারি বেসরকারি মাদ্রাসা প্রতিষ্ঠা করে বাঙালি মুসলমানদের ঈমান আকীদাকে হেফাজত করতেছে। এজন্য এই প্ল্যাটফর্মে আপনারাও আসুন, ইনশাআল্লাহ আপনাদের ঈমান আকীদা হেফাজত থাকবে। আজকের মাহফিল সফল হোক, সার্থক হোক। যারা এসেছেন, যারা আসতেছেন, যারা বুদ্ধি পরামর্শ দিয়েছেন, যারা প্রশাসনের ভাইয়েরা, এনএসআই গোয়েন্দা সংস্থার ভাইয়েরা, আমার পুলিশ বাহিনী ভাইয়েরা, যারা এই মাহফিলের জন্য অনেক দিন পর্যন্ত অনুমোদন দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন, আপনারা প্রোটোকল হিসেবে আপনারা দেখতেছেন, সকলের প্রতি আমি সুস্বাস্থ্য কামনা করে, সকলকে ধন্যবাদ জানিয়ে, সকলের উন্নতি কামনা করে, স্বাধীন সোনার বাংলাদেশের অগ্রগতি কামনা করে আমার বক্তব্য এখানে ইতি টানলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।